বন্ধুরা, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা অনেকের বাড়িতেই পৌঁছে গেছে, কিন্তু সমস্যা হচ্ছে কোথায় কি লিখবেন, কোথায় টিক করবেন সেটা অনেকেই বুঝতে পারছেন না। তাই আজকের ভিডিওতে আমি একদম সহজ ভাষায় বুঝিয়ে দেব অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম কিভাবে নিজেই ফিল আপ করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, পুরো প্রসেস পরিষ্কার হয়ে যাবে। আপনাদের সময় নষ্ট না করে তাড়াতাড়ি ভিডিওটা করার চেষ্টা করছি। তো বন্ধুরা, এক্ষেত্রে প্রথমেই রয়েছে পরিবারের প্রধানের নাম। এক্ষেত্রে আপনাদের পরিবারের যিনি প্রধান তার নামটি ক্যাপিটাল লেটারে লিখবেন এবং অবশ্যই আধার কার্ড দেখে লিখবেন। 2 নম্বরে রয়েছে জন্ম তারিখ। এক্ষেত্রে দিন, মাস এবং বছর এই ফরম্যাটে জন্ম তারিখটি আধার কার্ড দেখে নির্ভুলভাবে লিখবেন। তারপরে রয়েছে পরিবারের প্রধানের লিঙ্গ। এক্ষেত্রে পরিবারের প্রধান পুরুষ কিংবা মহিলা সেই অনুযায়ী বক্সে টিক করবেন। পরিবারের প্রধানের আধার নম্বর, এই বক্সটিতে পরিবারের যিনি প্রধান তার আধার নম্বর নির্ভুলভাবে লিখে দেবেন। তারপরে রয়েছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। এক্ষেত্রে ব্র্যাকেটে লেখা রয়েছে যদি থাকে, তো আপনাদের যদি কারোর থাকে তাহলে অবশ্যই দেবেন। 6 নম্বরে রয়েছে পরিবারের সদস্য সংখ্যা। এক্ষেত্রে আপনার পরিবারের মোট সদস্য সংখ্যা কত সেই নাম্বারটি এখানে উল্লেখ করতে হবে। তারপরে রয়েছে ঠিকানা। এক্ষেত্রে আপনাদের পার্মানেন্ট স্থায়ী ঠিকানা সঠিকভাবে লিখে দেবেন। এখানে আপনারা আপনাদের ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন নম্বর এইগুলি সঠিকভাবে লিখে দেবেন। তারপরে রয়েছে যোগাযোগ নম্বর। এক্ষেত্রে অবশ্যই আধার কার্ডের সঙ্গে যে নাম্বারটি লিংক রয়েছে সেই মোবাইল নাম্বার এখানে নির্ভুলভাবে লিখবেন। তারপরে রয়েছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর। এক্ষেত্রে প্রথমে রয়েছে পরিবারের প্রধান। পরিবারের প্রধান যেখানে লেখা রয়েছে তার সোজাসুজি পরিবারের যিনি প্রধান তার নাম লিখবেন। তারপরে সদস্য একে পরিবারের অন্যান্য ব্যক্তিদের মধ্যে একজনের নাম লিখবেন, তার জন্ম তারিখ দেবেন, তার লিঙ্গ লিখবেন, পরিবারের প্রধানের সঙ্গে ওনার সম্পর্ক লিখবেন এবং ওনার আধার নম্বর সঠিকভাবে লিখবেন। একই রকম ভাবে সদস্য 2, সদস্য 3 সমস্ত সদস্যের ক্ষেত্রে একইভাবে ফিল আপ করবেন। তারপরে রয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। এক্ষেত্রে পরিবারের যিনি প্রধান তার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম লিখবেন। তারপরে ওই ব্যাংক অ্যাকাউন্টের নম্বর দেবেন এবং আইএফএসসি কোডটি সঠিকভাবে বসাবেন। একই রকম ভাবে সদস্য 1, 2, 3 যাদের যাদের অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে তাদের সমস্ত ডিটেলস সঠিকভাবে ফিল আপ করবেন। এরপরে রয়েছে এপিক। এক্ষেত্রে পরিবারের যিনি প্রধান প্রথমে তার এপিক নাম্বার দেবেন এবং বিধানসভা ক্ষেত্র ও অংশ নম্বরটি সঠিকভাবে লিখবেন। একই রকম ভাবে সমস্ত সদস্যের এপিক নম্বর এবং বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর লিখবেন। এরপরে রয়েছে বিভাগ। এক্ষেত্রে আপনাদের ক্যাটাগরি চুজ করবেন। ইউআর হলে ইউআর, এসসি, এসটি, ওবিসি আপনাদের যে কাস্ট সেই কাস্ট চুজ করবেন। তারপরে রয়েছে রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি। এখানে 1 নম্বরে রয়েছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে। এক্ষেত্রে আপনার যদি থাকে তাহলে হ্যাঁ বক্সটিতে টিক করবেন। এক্ষেত্রে আপনাদের কার্ডটি দেখে আপনার কার্ডের ধরন যেরকম সেই বক্সটিতে টিক করবেন। 3 নম্বরে রয়েছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। এক্ষেত্রে যারা যারা রেশন তোলেন তারা অবশ্যই হ্যাঁ বক্সটিতে টিক করবেন। তারপরে রয়েছে সম্পদ। 1 নম্বরে রয়েছে বাড়ির ধরন। আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে। এক্ষেত্রে যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ এর বক্সটিতে টিক করবেন এবং না হলে না এর বক্সটিতে টিক করবেন। 2 নম্বরে রয়েছে পারিবারিক জমির মালিকানা। এক্ষেত্রে যদি পারিবারিক জমির মালিকানা থাকে তাহলে হ্যাঁ বক্সটিতে ক্লিক করবেন। তারপরে রয়েছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। এক্ষেত্রে আপনাদের মোট জমির পরিমাণ বসাবেন। তারপরে 4 নম্বরে রয়েছে যানবাহন। আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে। এক্ষেত্রে যদি থাকে হ্যাঁ বক্সটিতে ক্লিক করবেন এবং গাড়ির সংখ্যা উল্লেখ করবেন এবং গাড়ির রেজিস্ট্রেশন নম্বর বসাবেন এবং সাইডে লেখা রয়েছে গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন। যদি হ্যাঁ হয় এক্ষেত্রে আপনার গাড়ির মডেলের নামটিও লিখতে হবে, আর যদি না হয় তাহলে নার বক্সটিতে ক্লিক করুন। 5 নম্বরে রয়েছে পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা। এক্ষেত্রে আপনাদের যদি স্বাস্থ্য বীমা না থাকে তাহলে না বক্সটিতে ক্লিক করবেন। যদি থাকে কারোর তাহলে হ্যাঁ বক্সটিতে ক্লিক করবেন এবং ওই সদস্যের সমস্ত ডিটেলস ফিল করবেন। তারপরে রয়েছে আয় বা পেশা। কোন সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন। এক্ষেত্রে যদি আয়কর দিয়ে থাকেন তাহলে হ্যাঁ বক্সটিতে ক্লিক করবেন এবং যদি না দেন তাহলে না বক্সটিতে ক্লিক করবেন। তারপরে 2 নম্বরে রয়েছে পরিবারের সদস্যদের প্যান কার্ড। এক্ষেত্রে যদি হ্যাঁ হয় তাহলে অবশ্যই যাদের যাদের প্যান কার্ড রয়েছে তাদের নাম এবং প্যান কার্ডের নম্বর সঠিকভাবে লিখবেন। যদি সবার
সবার নাও থাকে তাহলে যাদের যাদের আছে তাদের ডিটেলস ফিল করবেন। 3 নম্বরে রয়েছে কর্মসংস্থানের ধরন। এক্ষেত্রে প্রথমেই রয়েছে পরিবারের প্রধান। পরিবারের প্রধান কি কাজ করেন তা এই অপশনগুলোর মধ্যে থেকে বেছে নেবেন। যদি এই অপশনগুলোর মধ্যে কোনোটাই না হয় তাহলে অন্যান্য এই বক্সটিতে টিক করবেন। একইভাবে সদস্য 1, সদস্য 2 এমন সমস্ত সদস্যের ডিটেলস ফিল করবেন। তারপরে 4 নম্বরে রয়েছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। এক্ষেত্রে আপনাদের পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা বসাবেন এবং অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা বসাবেন। এরপরে পরিবারের প্রধান শিক্ষিত নাকি অশিক্ষিত সেই অনুযায়ী সেই বক্সে টিক করবেন এবং সমস্ত সদস্যের ক্ষেত্রে একই রকম ভাবে শিক্ষিত নাকি অশিক্ষিত তা নির্বাচন করে টিক করবেন। 5 নম্বরে রয়েছে কোন সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক। এক্ষেত্রে যদি হ্যাঁ হয় তাহলে ওই সদস্য সংখ্যা নম্বরটি দিতে হবে, যদি না হয় তাহলে না এর বক্সটিতে টিক করবেন। 6 নম্বরে রয়েছে কোন সদস্য কি সরকারি পেনশনভোগী। এক্ষেত্রে যদি পেনশনভোগী হন তাহলে হ্যাঁ এর বক্সটিতে টিক করবেন এবং ওই ব্যক্তির সদস্য নম্বর দেবেন এবং যদি না হয় না এর বক্সটিতে টিক করবেন। 7 নম্বরে রয়েছে কোন সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন। এক্ষেত্রে যদি থাকে তাহলে হ্যাঁ এর বক্সটিতে টিক করবেন এবং যদি না থাকে তাহলে না এর বক্সটিতে টিক করবেন। তারপরে রয়েছে পরিবারের মোট বার্ষিক আয়। এক্ষেত্রে পরিবারের মোট বার্ষিক আয় অঙ্কে সঠিকভাবে লিখে দেবেন। তারপরে রয়েছে অন্যান্য পরিচয় নথি, সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে। এক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি থাকে তাহলে সমস্ত সদস্যের ডিটেলস ফিল করবেন। তারপরে রয়েছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি। এক্ষেত্রে পরিবারের প্রধানের যদি এর মধ্যে কোনো কার্ড থাকে তাহলে ওই কার্ডের নম্বর দেবেন, আইডির সংখ্যা দেবেন এবং যে তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখটি সঠিকভাবে বসাবেন। একই রকম ভাবে বাকি সদস্যদের মধ্যে যাদের যাদের কার্ড রয়েছে তাদের সমস্ত ডিটেলস ফিল করবেন। তারপরে রয়েছে যদি এসআইআর 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। আপনাদের যেটা হবে সেটাই টিক করবেন এবং বাকি সদস্যদের ক্ষেত্রেও যেটা হবে সেটাতে টিক করবেন। তারপরে রয়েছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। 1 নম্বরে রয়েছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। এক্ষেত্রে আপনাদের বাড়িতে যদি শিশু থাকে তাহলে শিশু সদস্য 1-এ তার নাম লিখবেন এবং শ্রেণী বসাবেন এবং বিদ্যালয়ের নাম লিখবেন এবং ওই বিদ্যালয়টি সরকারি নাকি বেসরকারি বা স্বীকৃত মাদ্রাসা বা অন্যান্য মাদ্রাসা বা অন্য কোথাও যদি হয় সেই অনুযায়ী বক্স নির্বাচন করে টিক দেবেন। একই রকম ভাবে শিশু সদস্য 2, শিশু সদস্য 3 সমস্তগুলো যতজন রয়েছে তাদের ডিটেলস ফিল করবেন। তারপরে আসি সরকারি প্রকল্পের আয়তায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন? এক্ষেত্রে পরিবারের প্রধান যদি ডিবিটি এর মাধ্যমে কোনো সরকারি প্রকল্পের সুবিধা পান তাহলে অবশ্যই হ্যাঁ বক্সটিতে ক্লিক করবেন এবং যদি না পান তাহলে না এর বক্সটিতে ক্লিক করবেন। যদি পান তাহলে তিনি কোন প্রকল্পের সুবিধা পান সেই প্রকল্পের নাম লিখবেন এবং সাইডে লেখা রয়েছে আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান। যদি ওই প্রকল্পটি থেকে প্রত্যাহার করতে চান আপনি তাহলে হ্যাঁ বক্সটিতে ক্লিক করবেন এবং যদি ওই প্রকল্পটি থেকে প্রত্যাহার করতে না চান তাহলে ক্লিক করার দরকার নেই। একই রকম ভাবে সদস্য সংখ্যা 1, সদস্য সংখ্যা 2 এমন ভাবে সমস্ত ডিটেলস ফিল করবেন এবং শেষে রয়েছে ঘোষণা ও সম্মতি। এখানে রয়েছে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এখানে এই সম্মত লেখা বক্সটিতে ক্লিক করবেন এবং স্বাক্ষর যেখানে লেখা রয়েছে ওখানে পরিবারের প্রধানকে স্বাক্ষর করতে হবে। এখানে অবশ্যই দেখবেন দ্রষ্টব্য বলে লেখা রয়েছে। পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। বন্ধুরা, এতদূর পর্যন্ত আপনারা ফর্মটিকে ফিল আপ করবেন এবং বাকিটা যেখান থেকে লেখা রয়েছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, এটা আপনাদের ফিল আপ করার কোনো দরকার নেই বলে বিভিন্ন
রিপোর্টে বলা হচ্ছে। ভিডিওটি ইউজফুল হলে অবশ্যই লাইক করুন এবং এমন নির্ভরযোগ্য আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।